আমরা সম্প্রীতি করি না, আমরা হিন্দু সংগঠন করি। যারা সম্প্রীতি করে তারা সমাজ বিরোধী। আমরা সম্প্রীতি করি না, আমরা হিন্দু সংগঠন করি। যারা সম্প্রীতি করে তারা সমাজ বিরোধী। শনিবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজকের সংবাদে এমনটাই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন, 26,000 শিক্ষকদের চাকরি খাওয়ার পাপ চাপা দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি বললেন, হিন্দুদের ভয় দেখিয়ে বাংলাদেশ ও পশ্চিমবাংলাকে এক করে দেবার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা সম্প্রীতি করি না, হিন্দু সংগঠন করি। যারা সম্প্রীতি করে তারা সমাজ বিরোধী। মমতা ব্যানার্জি করাচ্ছেন, মুসলমানদের রাস্তায় নামিয়ে দিয়ে উৎপাত করছেন। 26,000 শিক্ষকের পয়সা খাওয়ার যে পাপ সেটা চাপা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষ ভুলবে না। আর হিন্দুদের ভয় দেখানো হচ্ছে, এটা বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। তার জবাব মানুষ রাস্তায় নেমে দিচ্ছে। নেমে গেছে তো, কোর্ট বলার পরে নামছে। মমতা ব্যানার্জি কেন নামাননি? উনি চান হিন্দুরা ছেড়ে চলে যান মুর্শিদাবাদ। সম্প্রীতি করি না, আমরা হিন্দু সংগঠন করি। যারা সম্প্রীতি করে তারা সমাজ বিরোধী। শনিবার দেশজুড়ে ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় হনুমান জয়ন্তী পালিত হল। সনাতনী ঐক্যমঞ্চ গারুলিয়ানগর শ্যামনগর খণ্ডের উদ্যোগে এদিন সন্ধ্যায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। শ্যামনগরের পিঙ্কল মোড় সংলগ্ন ঘোষপাড়া রোড থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়। এরপর ফিডার রোড হয়ে ঝাউতলা মোড় হনুমান মন্দিরে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় প্রায় কয়েক হাজার সনাতনী হিন্দু ধর্মাবলম্বী ভক্ত অংশগ্রহণ করেছিলেন। পাশাপাশি বেশ কিছু নাগা সাধু সন্ন্যাসীরা এই শোভাযাত্রায় সামিল হয়েছিলেন। এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, রাজ্য কমিটির সদস্য সন্দীপ ব্যানার্জি, জেলা সম্পাদক পল্লব কান্তি দাস, মহিলা মোর্চা সম্পাদিকা ফাল্গুনী পাত্র, হিন্দু জাগরণ মঞ্চের জেলা সংযোজক সাগ্নিক বিশ্বাস, উপদেষ্টা রোহিত সাউ, জেলা সদস্য রানা চক্রবর্তী, যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, যুব মোর্চার জেলা সম্পাদক সৌমিক গাঙ্গুলি সহ প্রমুখ কার্যকর্তারা। হনুমান জয়ন্তীর শুভেচ্ছা শুভকামনা জানাই। আজকে যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এখানে প্রথম এই বড় শোভাযাত্রা 3 বছর, 8 বছর থেকে 2 বছর এই শোভাযাত্রা বেরোলো। সাধারণ মানুষের যে উৎসাহ দেখতে পাচ্ছি, যেভাবে সাধারণ মানুষ, মহিলারা সামনে শোভাযাত্রা করছে, সেটা সত্যি খুব ভালো লাগছে। আপনারা দেখেছেন সনাতনীদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে, আজকে এই সনাতনীরা রাস্তায় নেমেছে। শোভাযাত্রায় ডাক ছিল সনাতনী ঐক্যের ডাক। আজকে সনাতনী ঐক্যের ডাকে মানুষ নেমেছে। যে আজকে সনাতনী ঐক্য যেভাবে রাস্তায় নেমেছে, সনাতনী ঐক্য বরাবর এগিয়ে চলেছে, সনাতনী ঐক্য এগাচ্ছে। সনাতনী ঐক্য আগামী দিন মানুষের 1 লক্ষ মানুষের রাস্তায় শোভাযাত্রা শেষে ঝাউতলা হনুমান মন্দিরে উপস্থিত নাগা সাধু সন্ন্যাসীরা বীর হনুমানের সন্ধ্যা আরতি নিবেদন করলেন। আমি বলবো না, হনুমান জয়ন্তী উপলক্ষে সকল সনাতনী সমাজকে জানাই বৈদিক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে ভারতবর্ষের পরম্পরা, ঐতিহ্য, সংস্কৃতি, এই রামচন্দ্রকে নিয়ে একটা সময় আমরা রামরাজ্যের কথা, সেই রামরাজ্যের আজকে হনুমান জয়ন্তীতে রামের ভক্ত সেই হনুমান চন্দ্রের আজকে জন্ম জয়ন্তীতে সমস্ত অনেক শুভেচ্ছা সনাতন সমাজ। বিশ্বজুড়ে হিন্দু সংগঠনকে শক্তিশালী করার প্রচেষ্টা তথা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার লক্ষ্যমাত্রা নিয়েই এগিয়ে চলেছে সনাতনী ঐক্যমঞ্চ। হনুমান জয়ন্তীর পুণ্যতিথিকে সামনে রেখে এদিনের কর্মসূচি তারই বার্তা বহন করছে। আমরা এখানে 2 বছর ধরে আমাদের মন্দির রয়েছে, আমরা 2 বছর ধরে পালন করছি হনুমান জয়ন্তী। একটা শোভাযাত্রা হয়, তো এবছর আমাদের পিঙ্কল মোড় থেকে ঝাউতলা শ্যামনগর হনুমান মন্দির যেটা আছে অত অব্দি এই শোভাযাত্রাটা হয়েছে। এবং আজকে আপনারা ছিলেন, দেখেছেন
বিপুল সংখ্যক মানুষের হিন্দুদের ভিড়, এখানে মানুষ উপচে পড়েছে, দেখার মতন ছিল। মানুষ যারা মিছিলে অংশগ্রহণ করতে পারেনি তারা দু সাইড থেকে দেখেছে। কিছু উগ্র মৌলবাদী তাদের নিজের আখের গোছাতে এখন অসুবিধা হচ্ছে, তার জন্য তারা ভুল বুঝিয়ে কিছু মানুষকে পথে নামিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। হিন্দুরা একত্রিত ছিল, আরও হচ্ছে, আর একটু প্রয়োজন আছে, আরও হবে। অঞ্চলের রাজ্যে সকাল থেকে ভক্তদের ভিড়, সকাল থেকে পুজো অর্চনা হয়েছে, এখানে যোগ্যানুষ্ঠান হয়েছে, প্রচুর ভক্ত সমাগমের এখানে উপস্থিতি ছিল। তাতে বোঝা যাচ্ছে মানুষ এখন একটা ভাবছে, অন্য চিন্তাধারা আর কি ভাবছে আর কি, সেটা বোঝা যাচ্ছে। উত্তর 24 পরগনার শ্যামনগর থেকে রাজু রায়চৌধুরীর প্রতিবেদন, আজকের সংবাদ।